নিয়ে চলে এসছে। আর এইদিকে হবে ডিমের ঝোল, ডিম সেদ্ধ করতে দেবো। রান্না কেউ করবে অন্য, আমি খালি ভাত আর ডিম সেদ্ধটা বসিয়ে দেবো, তারপর টিফিন দিতে যাবো। চলো তাহলে আজকে ব্লগটা দেখতে হবে। কোন বেকার? আমাদের সামনে যে বেকারিটা ছিল রাস্তার উপরে, যা কি হবে? তারপরে কি দরকার? ভেজ পাব আমি পাবো কোথায়? এগ পাব পাবো কোথায়? কোথায় পাবো? অ্যাপেলোতে। এখনো তো যাবো তখন কিনে ওইদিকে একটা ইয়ে আছে, বেকারি স্টোর আছে, বেকারি যাবো। দেখি কি কি নিয়ে এলো। কেকটা পাবে না তো, কেকটা তো ওখানে ও পাবে। তুমি ইয়ে করছো, ভিডিও করছো? দেখি। দাদা, হ্যাঁ কেকটা ওখানে পাবে না বেকারিতে, এখানেই পাবে। এখানে পাবি? হ্যাঁ, হ্যাঁ, ক্যারট কেকটা ওখানে। ক্যারট কেকটা হয়ে যাবে। লাচ্চা, বাহ, লাচ্চা পরোটা। লাচ্চা পরোটা। দিন শুরু গরম গরম। লাচ্চা পরোটা দিয়ে শুরু। বাহ, থাক 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 থাক, লাচ্চা গরমই থাক। চলছে আমাদের প্যাকিং, এই দেখো। আমাদের 6:55 ফ্লাইট, আমাদের এখান থেকে 4টার সময় বেরোতে হবে। তার জন্য বললাম যে এখন একটু গোছগাছ করে নিই, তারপরে টিফিন খেয়ে রান্না একটু কিছু করে খাওয়া করে বেরিয়ে যাবো। এখন আমাদের প্যাকিং চলছে। হয়ে গেল প্রচুর প্যাকিং, মুনেরও প্যাকিং হয়ে গেছে। এবার খালি হবে আমার প্যাকিং, আমি এখনও করিনি। আমারটা হয়ে গেলেই হয়ে যাবে। ভাই পাতা নিয়ে চলে এসছে, এবার টিফিন দেবো। ব্যাগ গোছা হয়ে গেল। জিনিস বাকি আছে, যেমন নাইটি, গামছা, হাওয়াই চটি, সাদা জিনিসের ব্যাগ, এগুলো সব করতে হবে। ওগুলো কিছু কিছু এখন ছুটিতে ব্যাগে টিফিন। এটা ক্যারেট কেক, এটা খেতে খুব সুন্দর। এটা টিফিন করব আমরা, ওই জন্য দাদা নিয়ে চলে এসছে। আর এইদিকে আছে এখানে ভেজ পপ, ভেজ পপ, এগুলো সব প্যাকেটিং হবে। আজ আমাদের জোড়ো সোড়ো কাজ চলছে, প্যাকিং। আর এখানে একজন মুখ ঢাকা করে বসে আছে। এখানে ভাইয়ের প্যাকিং চলছে লাস্ট। আমি ভেবেছিলাম আমারই লাস্ট, দেখি না ভাইয়েরও প্যাকিং লাস্ট। আর এখানে ডিম সেদ্ধ অর্ধেকটা হয়েছিল, এখন মুন ঝোল করছে। ঝোল ঝোল এই যে। আর এখানে পনির আছে, ডিমে মেশাবো, কারণ রিন্টু পনির খায়। হলুদ কি কম ছিল, ওই জন্য সাদা সাদাই হয়েছে। থাক, আর আনতে হবে না, ওতেই হবে। ও তেল একটুখানি যে রয়ে গেল, দিয়ে দে, দিয়ে দে, নষ্ট করে লাভ কি, তাই না? হ্যাঁ, নিয়ে যাওয়া যাবে না, ওইটুকু রয়ে গেছে, ওইটুকু। হ্যাঁ, খাওয়া হয়ে যাবে। ঝোল আর ভাত দিয়ে হাজির হয়েছি। এখন আমরা খেতে বসছি। এখন কটা বাজছে? প্রায় 1:10 মতন বাজছে। একটু খাবো, খেয়ে নিয়ে একটুখানি রেডি হতেও টাইম লাগবে, তারপর বেরিয়ে যাবো। তারপরে বিকেলে আমরা যাবো সারাবানা বাজার। না, আজকে সারাবানা নয়, আর এয়ারপোর্ট। খাওয়া দাওয়া করে ঘুমাবি, বিকেলে রেডি টু ফ্লাই। রেডি টু ফ্লাই। সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। দেখো একটু বাবা বসে আছে এখানে আমার পাশে, রেডি টু গো। চলো। এদিকে মন বসে বসে ফোন দেখছে, যদিও নেট নেই। অনেকদিন পর নেট পেয়েছি, সকালে ফোন দিয়ে দেখছি আমরা রেডি হয়ে গেছি, চলো বেরোবো। এখানে নেটের খুব প্রবলেম, নেট পাওয়াই যাচ্ছে না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে কোনো কিচ্ছু যে দেখবো, দেখার উপায় নেই, নেটই নেই। হোটেলের রুমে একটুখানি বাইরে বেরোলে তবে নেট পাওয়া যাচ্ছে, তো তখন বসে বসে কিছু দেখা যায়, কিছু হয় না। কিছু ওইদিকে রেডি হচ্ছে, দাদারা অটো ডাকতে গেছে। তাহলে চলো দেখতে থাকো। আমরাও এককালে ওরকম চুলকাতাম, এখন আর যায় না। ওনার আমার বেশি দরকার, কারণ আমাদের এই হাত লোকজন চাই চুলকানোর জন্য। চা খেয়ে নিলাম, ঘুম পাচ্ছিল, ভাত খেয়ে রেডি হয়েছি তো।
সবসময় সবার ভিডিও করা এত ব্যস্ত থাকে যে নিজের ভিডিওর হয় না, ওই জন্য আমি একটু ভিডিও করে এখন দিচ্ছি। এডিট করছিলাম, ওখানে গিয়ে এয়ারপোর্টে গিয়ে পোস্ট করবো। তো দেখো সবাই চা খাচ্ছে, ছেলেগুলো। ফুচকিও চা খাচ্ছে। দাদাও চা খেয়েছে, সুজিতদাও আছে পেছনে। এই যে দেখো এসে পৌঁছেছি এইমাত্র, চেকিং টেকিং সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমরা এসে এখানে বসলাম। আমাদের 6:55 না ফ্লাইট? হ্যাঁ, 6:55 ফ্লাইট আছে। একটু আগে আগেই চলে এসেছি, বাইরেটাও দেখছি। এই যে বাইরেটা দেখছি আমরা, বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো প্লেন, দেখো প্লেনটা নামছে দেখো, নামলো, এটা ওই দেখো নামছে। দেখো নামলো না, কেন ওই দেখো উড়লো উড়ে গেল। ওই যে আরেকটা আসছে। ক্যারট কেক। এটা হসপিটালে আমি আর রোহিত খেয়েছিলাম, সেদিনই বলেছিলাম দারুণ খেতে, নিয়ে যাবো যাওয়াতে। আজকে দাদাজি বলেছে, তখন ক্যারট কেক নিয়ে আসো। দাদা আবার নিয়ে এলো। সামনে ছেলেগুলো আছে, তার আগে দাদারা আছে, লাইন দিয়ে আমরা বসে আছি। সবাই কেক খাচ্ছে এখন না না ওইদিকে একদম ইয়ে আছে ডান সাইডে। চল दो मूर्ति है। आज राइट टाइम ना, তাহলে 9:30তেই পৌঁছাবো। 9:30টায় গাড়ি তো চলে আসবে, তাহলে একটু টাইম মতন খাবার পাবো না। হ্যাঁ, আজকে আমরা একদম খাচ্ছি। No tension, no tension. আজকে দেখো আমরা পরপর দিতে সিট, ওরা দেখতে আমরা মেরে চলেছি। চলে এবার যাবো সুই করে আকাশপথে উড়ে তোমাদের কাছে পৌঁছে। সেফ জার্নি, একদম আপনাদের জার্নি শুভ হোক। তোমা বলছে, তোমা প্রেজেন্ট, তোমার জার্নি শুভ হোক, আমি জার্নি। দেখা হবে অন্ডালে। চলো এখন আকাশপথে যাবো, বিষ্ণুদের সাথে দেখা পাচ্ছি। सुरक्षा के लिए कुर्सी की पेटी बांधने का संकेत मत होने तक अपनी कुर्सी पर ही बैठे रहे और कुर्सी की पेटी बांधे रहे। पहली बार এ দেখো সবাই নেমে গেছে। কেমন লাগছে আপনাদের দেশের মাটিতে পা রেখে? খুব ভালো লাগছে অবশ্যই। তারপরে একটা দূর থেকে কাল থেকে আবার সেই একই রুটিনে আমরা ফিরে আসছি, নিজের নিজের বাসায়, নিজের নিজের সংসার, রান্না বান্না, পুজো সব ছেড়ে দিয়ে এসছি বাড়ি। তবে এর থেকে বেশি দিন আর বাইরে ভালো লাগে না, তাই না? মনমন কোথায় গেলি? এই তো ভালো কি বদমাইশি করেছে, খুব বদমাইশি করেছে। নাইলে আমি বমি করে ফেলতাম আজকে, যদি আমি দুষ্টুমি না করতে। এখন আমরা কোথাও খাবো, খেয়ে বাড়ি ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ চলো যাবো। চলো চলো চলো। আমরা একটা ধাবায় ঢুকে গেছি, রুটি তড়কা খাবো। এই দেখো রিন্টু শরীর কেমন?
কিন্তু বড় ডালডা না কি ছিল ওটা ডালডা ডালডা ডালডা। আমি দেখেছি আমার আমার ডালডা ছিল কিন্তু খেতে খুব সুন্দর ছিল, খেতে টেস্ট ভালো ছিল, কিন্তু এত ডালডা ছিল। হ্যাঁ আমার না আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ছোট করে ব্লগে। নেবো পিন্টু কাছে নিয়ে নিচ্ছি পিন্টু কাছে নিয়ে নেবো কেটে ওই ইয়েটা না এই কালকে হিসাবটা করে দেবো হ্যাঁ হ্যাঁ ওটা কালো করছো যেদিন কালকে করেছে। আমরা বাড়ি পৌঁছে গেছি, এইমাত্র আমাদেরকে নামিয়ে দিল, ওরা যাচ্ছে আবার। তাহলে আজকের মতন ব্লগ এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা বাবা, গুড নাইট। চপ খতম See you again. 1 3 खत्म খতম। চলো টাটা खत्म कर दो